আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে বীজগণিত অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো চলো আমরা সমাধানে চলে যাই। এখানে 1 নম্বর প্রশ্ন কি আছে, 4x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো, তাই না? 1 নম্বর দেওয়া আছে কি 4x প্লাস 3y, এটার কি নির্ণয় করব? বর্গ নির্ণয়। তো এই যে বর্গ, তাই না? তো আমাদের এই যে বর্গ যদি বলতো ঘন নির্ণয় করো, এরপর আমরা কি দিতাম? কিউ দিতাম। এটার আমরা এ ধরবো, এটার আমরা বি ধরবো। এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এই যে এটা আমরা এ ধরবো, এটা আমরা বি ধরবো। তো এ স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস 2a বি মানে কত? 3y বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো 4 এর স্কয়ার করলে কত? 16। এরপর এক্স স্কয়ার থাকলে প্লাস এটা গুণ করলে কি আসে? 4 দুগুণে 8, 3 এটা 24 এক্স ওয়াই প্লাস 3 এর স্কয়ার করলে কত? 9 ওয়াই স্কয়ার, তাই না? তো এটাই আমাদের সেই উত্তর। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি আছে এখানে? 2 নম্বর অঙ্ক। 2 নম্বর আছে a প্লাস বি সমান কত? 10। এ বি সমান কত? 15 হলে a মাইনাস বি সমান কত, তাই না? তো আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস বি সমান কত? 10। আর আরেকটা কি দিয়ে আছে? এ বি সমান 15, তাই না? তো আমরা এখানে কি করতে পারি? আমার এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে হবে, তাই না? তো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান কি? আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান কি? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো আমাদের a প্লাস বির মান কত এখানে? 10। তাহলে 10 স্কয়ার মাইনাস 4 ইন্টু a বির মান কত? 15। যদি আমরা 10 এর স্কয়ার করি তাহলে কত হয়? 100। আর 4 15 কত হয়? 60। তাহলে যদি আমরা 100 থেকে 60 বাদ দিই তাহলে কত হয়? 40। তো আমাদের বাম পাশে কি ছিল? a মাইনাস বি হোল স্কয়ার ছিল, তাই না? তো a মাইনাস বি সমান কত হবে? এ হোল স্কয়ার উঠলে এপাশে কি হবে? রুট। রুট আবার 40। তো যদি আমরা 40 কে রুট করলে কত হয়? 40 কে রুট করলে হয় হচ্ছে 2 রুট 10, তাই না? কিভাবে আমি দেখাই দিচ্ছি। এই যে 40, আমরা 4 10 কে 40 লিখতে পারি, তাই না? 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 4 এর রুট করলে কত হয়? 2 হয়। এই যে 2 রুট 10। ক্লিয়ার? এই যে অতএব a মাইনাস বি সমান কত? 2 রুট 10। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। এখানে 3 নম্বর অঙ্কটা কিভাবে আছে, কি দেওয়া আছে? 3 নাম্বার আছে a প্লাস বি সমান কত? রুট ওভার 9 হলে a মাইনাস বি সমান কত? তো দেওয়া আছে a প্লাস বি সমান কত? রুট ওভার 9। a প্লাস বি, এটা আমরা বি ধরেছি, ঠিক আছে? অতএব a প্লাস বি সমান কত? 9 এর রুট করলে কত হয়? 3। এটা আমাদের দেওয়া আছে, তাই না? তো আমাদের প্লাসের মান দেওয়া আছে, এই যে মাইনাসের মান বের করতে হবে। তো আমরা জানি কি? জানি a মাইনাস বি হোল স্কয়ার, আগের সূত্র সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি? 4ab। বি মানে কিন্তু 1/a। তো আমাদের a প্লাস বি সমান কত আছে? 3। এই যে 3 স্কয়ার মাইনাস a কেটে গেল, থাকছে কি? 4। তো 3 এর স্কয়ার করলে কত? 9 মাইনাস 4। তো 9 থেকে 4 বাদ দিলে কত? 5। তো আমাদের বাম পাশে কি ছিল? বাম পাশে কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কয়ার ছিল, তাই না? তো এই হোল স্কয়ার উঠলে এই পাশে কি হবে যেন? রুট হবে, এই যে রুট। তাহলে এটা আমাদের সেই উত্তর। তো পরে অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে এখানে? 4 নাম্বার, তাহলে উপরের তিনটা আমি মুছে দিই। 4 নাম্বার আছে x স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6 হলে x এর মান কত? এই অঙ্কটা তোমাদের সৃজনশীলের জন্য, সৃজনশীলের যে ক নাম্বারে থাকে, এই ক নাম্বার বা বিভিন্ন ধরনের উদ্দীপকে এই অঙ্কটা খুব থাকে, ঠিক আছে? তো দেওয়া আছে কি
দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6। তো খেয়াল করো এখানে কিন্তু আমাদের এক্স এর মান বের করতে বলেছে, আমাদের বাম পাশে কি আছে এক্স স্কোয়ার। তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এখানে আমরা এ কত ধরবো, 5। কত কত সংখ্যা যোগ করলে 5 হয়, যদি আমরা 4 1 যোগ করি তাহলে 5 হয়, 3 আর 2 যোগ করলেও কত হয়, 5 হয়। তো আমরা পরপর সংখ্যা নেব, 3 আর 2 পরপর সংখ্যা। তাহলে এটা আমরা 3 যোগ 2√6 যোগ 2, এই যে 3 আর 2 কত হবে, 5। তো আমরা 3 যাতে এরকম লিখতে পারি, এই যে a স্কয়ার, স্কয়ারের রুট কেটে আবার 3 আছে, প্লাস 2ab, b মানে √2, ঠিক আছে, প্লাস b স্কয়ার। তো খেয়াল করো এই যে স্কয়ারের রুট কেটে কত হচ্ছে 2, আর এটুক যদি আমরা গুণ করি 2√6 আছে। কিরকম, 2 থাকলে আর রুটের ভিতরে গুণ হয়, তাহলে রুট আবার কত হবে, 3 2 6, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি a প্লাস b হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস হোল স্কয়ার। তো আমাদের দু পাশে হোল স্কয়ার স্কয়ার উঠে গেল, অর্থাৎ x সমান কত হবে, √3 প্লাস √2। আশা করি সবাই বুঝতে পারিছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার কি আছে, p প্লাস কিউ প্লাস আর সমান কত, 13, এবং p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান কত, 69 হলে p কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান কত। তো এটা একটা সূত্র আছে, সূত্র মুখস্থ করলেও হবে, তো আমি সূত্র দিয়ে পারবো না, ঠিক আছে, আমি অন্যভাবে করব। যদি তোমরা সূত্র দিয়ে করো তবে আলাদা করে একটা সূত্র মুখস্থ করতে হবে, তাও ঝামেলার দরকার নেই। তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে p প্লাস কিউ প্লাস আর সমান কত, 13, আর একটা কি দেওয়া আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান কত, 69, তাই না? তো আমরা যদি এটারে এ ধরি এটারে বি ধরি, এখানে আমরা দু পাশে বড় করে দিই। তো পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার সমান কত, 13 হোল স্কয়ার। উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম, ঠিক আছে। তো এই দুটোর আমরা এ ধরবো, এটারে বি ধরবো। তো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস 2a, তাই না, বি, বি মানে কি আর, প্লাস বি স্কয়ার সমান 13 স্কয়ার করলে কত হবে, 169। তো এখন এটারে এ ধরবো এটারে বি ধরবো, এ প্লাস বি স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না, প্লাস। তো এটা কিন্তু গুণ আকার আছে, গুণ করবো। তো প্রথমত আমরা 2 আর আর গুণ করি, তাহলে 2 আর এখানে কি থাকছে, পি প্লাস কিউ, তাই না। আর এখানে কিন্তু ছিল হচ্ছে আর স্কয়ার সমান কত, 169। তো আমরা একটু সাদা লিখি, এই যে পি স্কয়ার কিউ স্কয়ার আর এই যে আর স্কয়ার এক জায়গায় লিখি। তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এই যে আর স্কয়ার, তাই না, প্লাস এই যে এখানে কি ছিল, 2p কিউ আর প্লাস, যদি আমরা 2 আর p গুণ করি তাহলে কি হবে, 2 আর p, এটা গুণ করলি, আর 2 আর কিন্তু এখন কিউর সাথে গুণ, তাহলে কি হবে 2 কিউ আর, তাই না, সমান কত ছিল, 169। তো এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান কত ছিল, 69, এই যে 69, ঠিক আছে, 69 প্লাস প্লাস কি আছে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের 69 প্লাস, এই যে এখান থেকে কি আমরা 2 কমন নিতে পারিনি, পারি, এই যে 2 কমন দিলাম, থাকছে কি পি কিউ প্লাস আর পি প্লাস কিউ আর সমান কত, 169। তো প্লাস 69 এর পাশে কি লিখতে হবে, মাইনাস 69। তাহলে এখানে কি থাকছে, 2 ইনটু পি কিউ প্লাস, তো আমার কিসের মান বের করতে বলেছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তো এটা একটু সাদা লিখছি, এরপর লিখছি কিউ আর প্লাস কি আর পি সমান কত ছিল, 169। তো প্লাস 69 এর পাশে কি লিখে হবে, মাইনাস 69, তাই না, এই বাম পাশে কিন্তু সব বা হবে। তো পরের লাইনে কি আছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান কত হবে, 169 থেকে 69 বাদ দিলে কত হবে, 100, তাই না, আর 2 এনে গুণ ছিল, এবার আসলে কি হবে, ভাগ, ঠিক আছে। তাহলে কি আছে সর্বশেষ লাইন, 100 রে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কি হবে, অতএব পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান কত হবে, 100 2 দ্বারা ভাগ দিলে 50, তাই না। তো এটাই আমাদের সেই উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারিছো। তো আমরা পরের অঙ্কে চলে যাই। 6 নাম্বার অঙ্কটা আমাদের কি আছে এখানে, তাহলে আমাদের 5 পর্যন্ত হয়ে গেছে। 6 নাম্বার অঙ্কটা কি আকারে আছে, দেওয়া আছে কি,
এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 48 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এখানে বিয়োগফল আর অন্তর দুটোই একই কথা, ঠিক আছে। তো দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 14x প্লাস কত 48, এটা আমাদের দেওয়া আছে, তাই না। তো এটাতে আমরা কি করতে পারি, এটাতে প্রথমে আমরা ইনটু আকারে নিয়ে আসবো, মানে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে লিখি, প্রথমটা লিখলাম এক্স স্কয়ার প্লাস, এখন খেয়াল করো, এমন দুটো সংখ্যার হিসাব করতে হবে যে দুটোরে গুণ করলে 48 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানে 14 হবে, ঠিক আছে। যদি আমরা 8 আর 6 নিই তাহলে কি হবে, 6টা 48, এই 6টা কি 48, আবার 8 আর 6 কত হবে, 14 হবে, তাই না। আচ্ছা, তাহলে বড় সংখ্যা আগে হবে, তাহলে 8x প্লাস 6x প্লাস কত ছিল এখানে 48, এই 48 হচ্ছে এই। তো এই দুটোতে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, তাহলে থার্ড থেকে x প্লাস 8 প্লাস এখান থেকে কি কমন নিতে পারি 6। সাধারণত এই যে x এর সহগ যেটা থাকে এটাই কমন যায়, ঠিক আছে। তাহলে x প্লাস কত 8 কমন নিচ্ছি, মানে কি এই 6 দ্বারা 48 কে ভাগ করছি, তাহলে x প্লাস 8 কমন নেই, 8 কমন নিলাম, তাহলে 6। এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, তাই না। এখন কি বলেছে আমরা, আমার এই দুটোরে কি বলেছে, উৎপাদকে কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাই না। তো মনে করি, আমরা এখানে মনে করি x প্লাস 8 সমান আছে a, ঠিক আছে, আর x প্লাস 6 এটা সমান আছে b, x প্লাস 6 সমান কি b। তো আমরা এখানে 4ab সূত্র বসাবো, ঠিক আছে। আমরা 4ab সূত্র ছিল আমাদের, 4ab সূত্র কি ছিল, 4ab সমান 4ab সমান কি ছিল আমাদের, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যারা বীজগণিতের টাইপ ভিত্তিক অঙ্কগুলো এখনো দেখোনি, তোমরা ওই ক্লাসগুলো দেখে আসবে, ঠিক আছে। ইনশাআল্লাহ বীজগণিত অঙ্কে কোনো সমস্যা হবে না। তো এখানে আছে 4ab সমান কি a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা 4ab সূত্র বসাবো। তো আমরা জানি, আমরা কি জানি, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাই না, এটা আমরা জানি। তো এখানে আমরা পরের লাইনে কি করা যায়, এখানে খেয়াল করো, এই a প্লাস b এর মান বসাই দেবো, যে এর মান কত আমার x প্লাস 8, এই যাই বসাচ্ছি x প্লাস 8, তাই না, প্লাস b এর মান কত x প্লাস 6, এই যে x প্লাস 6, এটুকুর পরে কি আছে আমার হোল স্কয়ার আছে, খোলে মাইনাস, আবার এই মানটুকু বসাই, এর মান কত x প্লাস 8, x প্লাস 8 খোলে কি আছে মাইনাস। তো আমরা মাইনাসের পরে কিন্তু b এর মান বসাবো, তাহলে কি হবে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে x মাইনাস 6 হোল স্কয়ার, তাই না। এটা আমাদের আছে, এই যে এখানে আমাদের 4 গুণ ছিল, এই পাশে আসলে কি হবে ভাগ হবে, এই যে ভাগ কি 4, তাহলে আমাদের বাম পাশে কি আছে, বাম পাশে আছে আমাদের ab, তাই না। 4 গুণ ছিল, এই পাশে আসে ভাগ হলো। তো খেয়াল করো এখানে এই যে একটা x আর একটা x, কয়টা x আছে, দুটো x প্লাস 8 আর 6 কত হবে 14, এই যে 14, এরপরে কি আছে আমাদের হোল স্কয়ার আছে, মাইনাস এটা ওইভাবে হিসাব করি, প্লাস x আর মাইনাস x বাদ চলে গেল, আর 8 এর তো 6 বাদ দিলে কত হবে, 8 এর তো 6 বাদ দিলে কত হবে 2 হবে, তাই না, এই যে 2 স্কয়ার। তো বাই কত আছে 4 আছে, তাই না, বাই 4 আছে। আচ্ছা, তো এখানে আমরা পরের লাইনে কি করতে পারি, পরের লাইনে খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি, এইটুকুর ভিতর থেকে, যেহেতু এরপরে হোল স্কয়ার আছে সেহেতু এখানে 2 কমন নিলে বের হবে কি, 2 এর স্কয়ার করলে 4 বের হবে, ঠিক আছে। তাহলে 4 ইনটু x প্লাস 2 কমন নিতে, তাহলে এখানে কি থাকছে 7, এরপরে হোল স্কয়ার, তাই না, মাইনাস 2 এর স্কয়ার করলে কত হবে না 4 হবে না, বাই কত, বাই আছে 4, ঠিক আছে। এরপরের লাইনে কি করা যায়, উপর থেকে আমরা 4 কমন নিতে পারি। তো যদি আমরা 4 কমন নিই তাহলে এখানে কি থাকছে x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস কি, এখানে কিছু থাকছে না, থাকলে কি 1 আছে, তাই না, বাই কি 4। তো আমাদের এই যে 4 4 কেটে গেল, তো এখানে কি থাকছে x প্লাস 7 হোল স্কয়ার। তো আমরা 1 এর কি নাম লিখতে পারি, 1 স্কয়ার লিখতে পারি, এই যে আমাদের সে দুটো বর্গের অন্তর, এই একটার বর্গ এই একটা বর্গ, এর কি অন্তর, অন্তর মানে এই যে মাঝখানে বিয়োগ, ঠিক আছে, বা বিয়োগফল, ঠিক আছে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারিছো। তো আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা এখানে কি আছে, 7 নম্বর অঙ্ক, এই যে 7 নম্বর অঙ্কটা কি আছে, 7 নম্বর অঙ্কটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নম্বর দেওয়া আছে কি,
দেওয়া আছে a সমান কত 3 মাইনাস 2√2, তাই না? এখানে আমাদের কিসের মান বের করতে বলেছে 1/a। তো আমরা এই সংখ্যা নিচে কি আছে 1 আছে, এটুকু পুরোটুকু একটা ধরবো, এর নিচে মনে মনে কত আছে, তাহলে দুপাশে উল্টো দিলাম, তাহলে 1/a সমান কত হবে 1/3 মাইনাস 2√2। এই অঙ্কটা সৃজনশীলে আমরা ভালোই করেছি। তো আমরা নিচে কি করবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে a প্লাস b, আমাদের এটা আছে a, এটা আছে b, a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা কি করলাম, এই যে a মাইনাস b কিন্তু নিচে ছিল, তো আমাদের অতিরিক্ত এটুকু কিন্তু গুণ করা লেগেছে, তাহলে এটা উপরেও গুণ করবো, তো অনেক সাথে গুণ করলে তো ওই হবে নাকি। তো উপরে আছে থাকলে 3 প্লাস 2√2 বাই a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তো a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার। তো উপরে কি আছে 3 প্লাস 2√2 বাই 3 স্কয়ার করলে কত 9, আর যদি আমরা 2√2 এর স্কয়ার করি তাহলে কত হবে 2 এর স্কয়ার করলে 4, 4 ইনটু √2 এর স্কয়ার করলে কত হবে, স্কয়ারের রুট কেটে কত হবে 2, তাই না? তাহলে এখানে আছে 3 প্লাস 2√2 বাই কত, এখানে কত 4 দুগুণে 8, তো 9 তে 8 বাদ দিলে কত 1, তাই না? তো 9 মাইনাস 8, তাহলে অতএব 1/a সমান কত হবে 3 প্লাস 2√2। 9 তে 8 বাদ দিলে 1, তার নিচের 1 তো আর দেওয়া লাগে না, তাই না? তো আমাদের এটাই সেই কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্ক চলে যাই। 8 নম্বর অঙ্ক আমাদের কি দেওয়া আছে, এখানে 8 নম্বর কি আছে 8 নম্বরে দেওয়া আছে y মাইনাস 2y সমান কত 2a। তো প্রথমত আমরা এটা লসাগু করি y, তো এটা তো কোনো ভগ্নাংশ না, ভগ্নাংশ না হলে লসাগু করার সময় এটা ডাইরেক্ট সরাসরি এর সাথে গুণ হয়ে যায়। তো y আর y গুণ করলে কি হয় y স্কয়ার মাইনাস y দিয়ে y ভাগ করলে 1, 1 আর 2 গুণ করলে কত 2 হচ্ছে, সমান কত 2a। এখন আমরা এই নিচের y এর রাখবো না, ঠিক আছে? তো আমরা উভয় পক্ষকে y দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এখানে যদি y দ্বারা গুণ করি y কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে y স্কয়ার মাইনাস 2 সমান কত হবে, এখানেও 2y দ্বারা গুণ করো, তাহলে কত হবে 2ay, ঠিক আছে? এই যে y স্কয়ার মাইনাস 2 সমান কত 2ay, তাই না? এবার আমাদের কিসের মান বের করতে বলেছে, এটুকুর মান বের করতে বলেছে। এখন লিখবো প্রদত্ত রাশি, তাই না? যেহেতু মান নির্ণয় করতে বলেছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে এখানে 6a বাই y স্কয়ার মাইনাস 2ay মাইনাস 1, তাই না? তো এখানে কি আছে উপরে 6 এ থাকলে এই যে 2ay, এই যে 2ay, এই যে 2ay, এদের আমরা কি লিখতে পারি y স্কয়ার মাইনাস 2, এই যে এখানে y স্কয়ার ছিল করেছিল মাইনাস, আর এই যে 2ay, এই যে আমরা কি লিখতে পারি y স্কয়ার মাইনাস 2। তো আমরা কিন্তু মাইনাসের পরে y স্কয়ার মাইনাস 2 বসাচ্ছি, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে y স্কয়ার প্লাস 2, তাই না? আর এখানে কি ছিল মাইনাস 1। তো এখানে কি আছে উপরে থাকছে 6a আর প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার বাদ চলে গেল, আর 2 তে একবার দিলে কত 1। তো সব সংখ্যার নিচে তো 1 থাকে, তাই না? তাহলে 6a বাই 1 তার মানে আমার 6a, তাই না? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা কি আছে আমাদের 9 নাম্বার। 9 নাম্বারটা কি আছে আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস 1, এটুকুর পরে কি আছে আমাদের হোল স্কয়ার সমান কত 5x স্কয়ার, তাই না? কি বের করতে বলেছে, এই যে x প্লাস 1/x, তার মানে আমাদের প্লাসের মান বের করতে হবে, তাই না? তো হোল স্কয়ার রুট হলে এপাশে কি হবে রুট হবে, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান কত রুট ওভার 5x স্কয়ার, তাই না? তো x স্কয়ার প্লাস 1 সমান 5 এর রুট করলে কিন্তু 5ই হয়, তাই না? আর এই স্কয়ারের রুট কেটে কি থাকছে x থাকছে। তো এখন কিন্তু এই রুটটা কিন্তু শুধু 5 এর পারে, x এর পারে নেই কিন্তু, ঠিক আছে? এখন এই x টা এই রুট 5 এর সাথে গুণ আছে, এবার শেষে কি হবে ভাগ হবে। তো x স্কয়ার প্লাস 1 বাই কত x সমান কত রুট 5। তো এই x টা এই দুজনের নিচে দান করে দিই, তাহলে কি হবে x স্কয়ার বাই x খুলে প্লাস ছিল প্লাস 1/x সমান কত রুট ওভার 5। তো x আর x স্কয়ার কাটলে কত হবে x, আর এখানে কি আছে 1/x সমান কত রুট ওভার 5, ঠিক আছে? বাম পাশে কিন্তু সব লাইনই বাদ দিবা, ঠিক আছে? তো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি বুঝতে পারিছো। তো পরের অঙ্কটা কি আছে এখানে 10 নাম্বার। তো এটাই আমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ 1 এর অঙ্কগুলো আজকে শেষ, ঠিক আছে? এরপরেও ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত প্রশ্নের আরো 2 থেকে 3টা ক্লাস দেওয়া হবে, তোমরা সবাই ক্লাসটি করে নিবে, ঠিক আছে? তো আশা করি সবাই
অঙ্কটা বুঝতে পারিস। এখন পরের অঙ্ক কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে x1 কত 9 প্লাস 4√5, এটা আমাদের দেওয়া আছে তাই না? কিসের মান বের করতে পেরেছি? রুট এক্স। তো খেয়াল করে এখানে এক্স আছে, এখন আমাদের কি বের করতে হবে? রুট এক্স। যদি আমরা এখানে এ প্লাস হোল স্কয়ার সূত্র বানাতে পারি, ওই হোল স্কয়ার উঠে দিয়ে এখানে কি হবে না? রুট হবে, তাই না? তো এখানে সূত্র বানাবো। তো 9 রে আমরা কিরকম লিখতে পারি? 9 রে কিরকম লিখতে পারি? 6 আর 3 কিন্তু 9 হয়, আবার 5 আর 4 ও 9 হয়। তো আমরা কত নেব? আমরা কিন্তু 5 আর 4 নেব। আমি বলেছি পর সংখ্যা নেব, 5 আর 4, ঠিক আছে? 5 প্লাস 4√5 প্লাস কত? 4। তো আমরা এই যে এটাতে এরকম লিখতে পারি, এই যে a স্কয়ার প্লাস 2a, b এর মান আমরা 2 দিই, প্লাস b স্কয়ার। এই যে 2 টা স্কয়ার করলে 4, আর এটা যদি আমরা গুণ করি আবার এই পাই যাচ্ছে, তাই না? তো এই যে এটা আমাদের a প্লাস b হোল স্কয়ার। এটা কিন্তু a, এটা কিন্তু b, a প্লাস হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে কি আছে আমাদের? বাম পাশে কি ছিল? বাম পাশে কিন্তু x ছিল, তাই না? আর এই হোল স্কয়ার উঠলে পাশে কি হবে? এখন এই রুট হবে। তাহলে রুট x সমান কত হবে? √5 প্লাস 2। তো আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারিছো। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ আরো দুটো একটা টাইপ দেওয়া হবে, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো করে নিবে। ইনশাআল্লাহ তোমাদের বীজগণিত অধ্যায়ের কোনো সংক্ষিপ্ত প্রশ্নে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে, বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে, এবং তোমরা এই ক্লাসটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।